হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিসিএস প্রিপারেশন বিডি। আজকে আমি অপাদান কারক এবং অধিকরণ কারকে এমন কিছু বাক্য আছে যেগুলো হচ্ছে সচরাচর এক্সামে আসে, মানে সকল কম্পিটিটিভ এক্সাম, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বা বিসিএসএ বা এনটিএসসি প্রিপারেশন, এগুলোতে হচ্ছে সচরাচর বাক্যগুলো আসে এবং এগুলোতেই হচ্ছে কনফিউশন তৈরি হয়। আজকে হচ্ছে এগুলোর কনফিউশন আমি দূর করে দেবো। আশা করি এগুলো নিয়ে আর প্রবলেম হবে না। ভিডিওটি শুরু করার আগে আরেকটা কথা বলি যে অপাদান কারক এবং অধিকরণ কারক কীভাবে আইডেন্টিফাই করতে পারবো, ওটা নিয়ে হচ্ছে আমি দুইটা ভিডিও আছে অলরেডি আমার চ্যানেলে। তো কেউ বুঝতে না পারলে আগে হচ্ছে ওগুলো হচ্ছে দেখে আসো, দেন এটা হচ্ছে আর ক্লিয়ারলি বুঝতে পারবা। কারণ এই বাক্যগুলো বুঝতে গেলে আমার ওই দুইটা ভিডিও দেখা প্রয়োজন। ওখানে আমি বলে দিয়েছি কিভাবে হচ্ছে অপাদান কারক এবং অধিকরণ কারক আইডেন্টিফাই করতে পারবে। শুরু করা যাক। এখানে প্রথমে আমরা দুইটা বাক্য দেখতে পাচ্ছি, তিলে তৈল হয় এবং তিলে তৈল আছে। তিলে, এখানেও তিলে। এখন এই তিলে কোন কারক, এটা কোন কারক, আর এই তিলে কোন কারক, কে বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। আগে এটা আমাকে বলো যে আমার ক্রিয়া কোনটা। প্রথম যে সেন্টেন্সটা, এই যে সেন্টেন্সটা, এখানে হচ্ছে আমার ক্রিয়া হচ্ছে হয়, তৈল হয়। আর দ্বিতীয় যে সেন্টেন্সটা, এটাতে ক্রিয়া হচ্ছে আছে। এখন এই হয় যে ক্রিয়াটা, ওটাকে আমি কোশ্চান করব। আমি আগেই বলে দিয়েছিলাম আমার আগের ভিডিওতে যে অপাদান কারক হচ্ছে বের করার জন্য আমার ক্রিয়াকে কোশ্চান করতে হবে। কি দিয়ে কোশ্চান করব? কোথা হতে, কি হতে, কিসের হতে। আর অধিকরণ কারক বের করার জন্য আমি কোশ্চান করব কি দিয়ে? কোথায়, কখন, কিসে। এখন আমি হয় যে ওয়ার্ডটা বা ক্রিয়াটা, ওটাকে আমি কোশ্চান করব। কোথা হতে তৈল হয়, বা কি হতে তৈল হয়, তিলে তৈল হয়। ঠিক আছে? তাহলে কোথা হতে কি হতে আমরা কোথায় ইউজ করি? অপাদান কারক আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে। তাহলে তিলে তৈল হয়, এই সেন্টেন্সটা হবে আমার, এটা হচ্ছে অপাদান হবে। বাক্যটা অনেক বড় আসতেছে। অপাদান, এটা হচ্ছে আমার অপাদান হবে। ঠিক আছে? এখন আমার দ্বিতীয় যে সেন্টেন্সটা, তিলে তৈল আছে। এখন আমার এই যে আছে ক্রিয়াটা, এটাকে এখন কোশ্চেন করো তো, কোথা হতে তৈল আছে। তিলে, এটা কি হয়? আনসারটা হয় না। বাট যদি বলি কোথায় তৈল আছে, তিলে তৈল আছে, এটা কিন্তু আমার আনসারটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার হবে, এটা হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক, বুঝতে পারছো? নেক্সট সেন্টেন্সে যাচ্ছি। ছাদ থেকে পানি পড়ে এবং চাঁদে পানি পড়ছে। তাহলে আগের দুইটা বাক্য যদি বুঝে থাকো, তাহলে এটাও অবশ্য বোঝার কথা। যেমন চাঁদ থেকে পানি পড়ে, ছাদ কোন কারক, ছাদে পানি পড়ছে, এখানে ছাদে কোন কারক। দুইটা বাক্য আগে ক্রিয়া আইডেন্টিফাই করো। চাঁদ থেকে পানি পড়ে, এখানে ক্রিয়া কোনটা? পড়ে। দ্বিতীয় বাক্যে ক্রিয়া কোনটা? পড়ছে। এখন এখানেও ক্রিয়াকে আমি কোশ্চেন করব। প্রথম বাক্যের ক্ষেত্রে দেখি, চাঁদ থেকে পানি পড়ে, এই পড়েকে এখন কোশ্চেন করো, কোথা হতে পানি পড়ে। আমরা কিন্তু আনসারটা পেয়ে গেছি, ছাদ থেকে পানি পড়ে। তাহলে কোথা হতে কোশ্চেনটা আমরা কিসের ক্ষেত্রে ইউজ করি? অপাদান কারকের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আমার কি কারক হবে? এটা হচ্ছে অপাদান, অপাদান কারক হবে। তাহলে আমার দ্বিতীয় বাক্যটা তাহলে কি হবে? ছাদে পানি পড়ছে। তাহলে কোথায় পড়ছে? ছাদে পানি পড়ছে। তাহলে এটা আমরা অধিকরণ কারকের ক্ষেত্রে ইউজ করি। তাহলে এই বাক্যটা হবে অধিকরণ। নেক্সট বাক্যে আসি। জমি থেকে ফসল হয়, জমিতে ফসল আছে। এখানে আমার এই জমি কোন কারক, এই জমি কোন কারক, আর এই জমিতে কোন কারক। আগের দুটো বাক্য যদি বুঝে থাকো, তাহলে এটা অবশ্যই কনফিউশন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এটা আমি আনসারটা আমি বলবো না, এটার আনসারটা তোমাদের জন্য থাকলো। কমেন্ট বক্সে তোমরা সবাই জানিয়ে দাও যে কি হবে। থ্যাংক ইউ।